বিপ্লবীরা মানে না রুমে বাতাস খাওয়া রুমে ভ্রমণ করা भैया চলো চলো রক্তের বন্যা তিনটা ফটোবার কিছু লাগবে একদম রোড হাউসেতে আমি কথা বলছি আমাদের মিটিংয়ে বিভাগীয় যে একটা মিটিং হয় মিটিংয়ে আমি নিজে প্রস্তাবটা বলছি। আচ্ছা দেখেন যে সকাল 10টা 10:30 11টার দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটে বিএম কলেজের ফার্স্ট গেটে। সেই যে ঘটনাগুলো ঘটছে আমরা যেটা দেখছি যে 5ই আগস্টের পরে 1 মাস শিক্ষার্থীদের মাঠে থাকা অবস্থায় তখন কিন্তু এতগুলো দুর্ঘটনা ঘটেনি। মুসলিমেও 2-1টা হয়েছিল পুরো 1 মাসের মধ্যে, কিন্তু আমরা এখন দেখছি প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। আমরা মনে করছি এটা প্রশাসনের ব্যর্থতা, প্রশাসন সঠিকভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে না এই বিধায়। তো সেই জায়গা থেকে আমরা আজকের দুর্ঘটনার পরে আমরা কিছু দাবি দাওয়া তুলে ধরেছি প্রশাসনের কাছে, কিন্তু আমরা দেখেছি যে প্রশাসন এখন পর্যন্ত ওইরকম কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো যে 24 ঘন্টার মধ্যে যে হত্যাকারী ছিল, যে ড্রাইভার ছিল তাকে গ্রেফতার করতে হবে, ক্যাম্পাসের সামনে স্থায়ী যে ফুটপাতের দোকানগুলো সেগুলোকে সরাতে হবে, কলেজ চলাকালীন সময় বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, নতুনলাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত গতিসীমা নির্ধারণ করে দিতে হবে, ক্যাম্পাসের সামনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করতে হবে, রাস্তা এবং ক্যাম্পাসে 100% সিসি ক্যামেরা আওতাভুক্ত আনতে হবে। একদম মসজিদ গেট থেকে শুরু করে যে ছাত্রীনিবাস রয়েছে সেই ছাত্রীনিবাস পর্যন্ত সিসি ক্যামেরার আওতাভুক্ত আনতে হবে। এর কারণ এইখানে যত অকারেন্স হবে বা যদি কোনো ড্রাইভার তাদের গতিসীমার বাইরে গিয়ে গাড়ি চালায় তা আমরা তাকে যাতে ধরতে পারি এবং আইনের আওতায় আনতে পারি, এর জন্য স্থাপন করতে হবে সিসি ক্যামেরাগুলো। আচ্ছা, যাত্রীদের এই ভোগান্তির বিষয়ে কি বলবেন? আচ্ছা, আমি মনে করছি এখানে যাত্রীরা কোনো ভোগান্তিতে নাই, তারাও আমাদের সাথে একাত্মতা পোষণ করছে। এর কারণ এমন একটি দুর্ঘটনা তার ফ্যামিলিতেও হতে পারত। এই দুর্ঘটনা এড়ানোর জন্যই কিন্তু আমরা এই আন্দোলন করতেছি এবং মাঠে নতুনলাবাদ অবরোধ করে রেখেছি।